আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লন্ডনের শহর তখন ভোরের কুয়াশায় ঢাকা। সূর্যের আলো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে, তবুও আভিজাত্য যেন আগের মতোই ব্যস্ত, উজ্জ্বল ও গর্বিত। রাজপ্রাসাদ, রাজনীতি, খ্রিস্ট ধর্ম আর অভিজাত জীবনযাপনই যেন তখনকার ইংরেজ সাম্রাজ্যের প্রতিচ্ছবি। এই অভিজাত সাম্রাজ্যেরই একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন স্যার চার্লস এডওয়ার্ড আর্চিবাল্ড ওয়ারকিন্স হ্যামিল্টন। 1876 সালের 10 ডিসেম্বর ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারে তার জন্ম। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, সৈনিক, সমাজসেবক, ইংল্যান্ডের রয়্যাল ডিফেন্স কোরের লেফটেন্যান্ট, চেলসি কনজারভেটিভ সংগঠনের সভাপতি এবং ব্রিটিশ সাম্রাজ্যের একজন সম্মানিত ব্যারোনেট। বাহ্যিক দৃষ্টিতে জীবনে যেন কোনো কিছুরই অভাব ছিল না তার, কিন্তু অন্তরের গভীরে ছিল এক অস্থিরতা ও হাহাকার। তিনি নিজেই লিখেছিলেন, আমি যত জ্ঞানী ও বয়স্কপ্রাপ্ত হচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম আমার হৃদয় শান্ত নয়, আমার আত্মা কিছু একটা খুঁজছে। এই অনুসন্ধানই তাকে নিয়ে যায় চির শান্তির পথে, চির সত্যের পথে। খ্রিস্টান সমাজে জন্ম ও বেড়ে ওঠা স্যার হ্যামিল্টন ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় পারদর্শী ছিলেন। গির্জায় প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি সবকিছুই তার জীবনের অংশ ছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে প্রশ্ন জন্মায়, কেন আমি শান্তি পাচ্ছি না? কেন আমার প্রার্থনাগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে? তিনি গির্জায় যেতেন নিয়মিত, পাদ্রীদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতেন, তবু প্রতিবারই ফিরে আসতেন অদ্ভুত এক শূন্যতা নিয়ে। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞান ও বয়সে পরিপূর্ণ হওয়ার পর থেকেই ইসলামের সৌন্দর্য ও পবিত্রতা আমাকে গভীরভাবে টানত। একটা সময় তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও কোরআনের অনুবাদ পড়া শুরু করেন। আর ধীরে ধীরে বুঝতে পারেন যে শান্তি তিনি গির্জায় পাননি, সেই শান্তি লুকিয়ে আছে ইসলামের ঐশিক আলোয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেন, গির্জার অন্ধবিশ্বাস ও যুক্তিহীন প্রথা আমার বিবেককে তাড়িয়ে বেড়াতো। আমি যুক্তি খুঁজতে থাকি, আর সেই যুক্তি আমাকে ইসলামের পথে টেনে আনে। দিনের পর দিন, মাসের পর মাস তিনি ইসলাম নিয়ে গবেষণা করেন। তিনি দেখলেন, ইসলামে মানুষের সমতা আছে, দরিদ্রের অধিকার আছে, নারীদের রয়েছে সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার। ইসলাম এমন এক সমাজ ব্যবস্থা যেখানে ধনী গরিবের পাশে দাঁড়ায়, যেখানে অন্যায়ের কোনো স্থান নেই। তিনি লিখেছিলেন, ইসলাম দুর্বলের জন্য শক্তি আর গরিবের জন্য ধনভাণ্ডার। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত নয়, এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে নৈতিকতা, দানশীলতা ও মানবতা সবকিছু মিলেমিশে একাকার। তিনি আরও বলেন, ইসলামে রাজা প্রজা, ধনী গরিব, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবাই সমান। এখানে কোনো শ্রেণী বিভেদ নেই, নেই অহংকার। এই সৌন্দর্য, এই সাম্য, এই যুক্তির ধর্ম তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। তিনি পরিচিত কিছু মুসলিমদের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। তাদের আচরণ, সততা ও বিনয় দেখে তিনি অভিভূত হয়ে যান। সুবহানাল্লাহ। তিনি বলেন, প্রত্যেক মুসলিম ভাই আমার কাছে আপনজনের মতো। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমার কোনো ইংরেজ বন্ধু কখনো দিতে পারেনি। ধীরে ধীরে তার মন এক সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। তিনি অনুভব করেন, এই ধর্মই তার আত্মার আশ্রয়, এই ধর্মই তাকে ফিরিয়ে নিয়ে যাবে প্রকৃত স্রষ্টার পথে। এবং অবশেষে 1923 সালের 20 ডিসেম্বর স্যার চার্লস এডওয়ার্ড আর্চিবাল্ড ওয়ারকিন্স হ্যামিল্টন উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সেই দিন তিনি হয়ে যান স্যার আবদুল্লাহ আর্চিবাল্ড হ্যামিল্টন, একজন ইংরেজ ব্যারোনেট, যিনি পৃথিবীর রাজপ্রাসাদ ছেড়ে খুঁজে নিলেন মহাবিশ্বের মহান স্রষ্টার চিরসত্য ও চিরনির্ভর আশ্রয়। স্যার আবদুল্লাহ আর্চিবাল্ড হ্যামিল্টন আমাদের শিখিয়ে গেলেন, পার্থিব জগতের এই গৌরব ও আভিজাত্য স্বল্প সময়ের জন্য, এবং ইহা কখনোই আমাদের আত্মাকে প্রশমিত করতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার আদেশ পালন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবনকে পরিচালিত করার মধ্যেই রয়েছে আত্মার প্রশান্তি ও উভয় জগতের সার্থকতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।